তোমায় লাঙল টানতে দেখেছি রিমলি, মিনিমাম গাইডেন্সে ট্র্যাক্টর কম্পিটিশন জিততে দেখেছি। সত্যি বলতে তুমি মুরাদিডাঙ্গার মানুষের আশার আলো, তাদের ফেস। আর জানো, কাল যখন আমি ওখানে গেছিলাম, ওখানে সকলের মুখে তোমার জন্য কনসার্ন দেখেছি, তোমার জন্য দুশ্চিন্তা দেখেছি। আর সেই তোমাকে আমি এখানে নিয়ে এসে কি আদৌ যোগ্য সম্মান দিতে পেরেছি বলে তোমার মনে হয়? আমি অত ভারী ভারী কথা বুঝি না গাড়ি বাবু, শুধু এইটুকুনি বুঝি যে এই অজানা অচেনা শহরে আপনি আমার একটা আশ্রয় দিয়েছেন, দুবেলা আমারে পেট ভইরা খাওয়ার ব্যবস্থা কইরা দিয়েছেন। এইটাই তো আমার কাছে অনেক বড় ব্যাপার। শুধু আপনার কাছে আরেকটা অনুরোধ আছে, রাখবেন? হ্যাঁ বলো শুনি। আমি তো লেখাপড়া জানি না, গায়ে গতরে খেটে করা যায় এমন একটা কাজ আমারে খুঁজা দেবেন, তাইলে না খুব উপকার হইব। আমার আর কিছু চাই না, এইটুকু করলেই না আমি আপনার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে থাকুক। আশ্চর্য ইরেসপন্সিবল তোমরা সবাই। একটা ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেল, কেউ নোটিস পর্যন্ত করলো না। মম, আমার মনে হয় দা ভাই বোধহয় সৃজাদিকে রিসিভ করতে গেছে। এক্সট্রা কথা না বলে ওকে একটু ফোন করে দেখো। হ্যাঁ আমি দেখছি। হ্যালো এভরিওয়ান। উদয় রে, সৃজা তো আজকের পার্টিতে একেবারে আগুন লাগিয়ে দেবে। তুই কোথায় গেলি ভাই? সত্যি তোমরা এলে বলে পার্টিতে প্রাণ এলো। থ্যাংক ইউ সো মাচ। দিস ফ্লাওয়ার্স আর ফর ইউ। লাভলি, থ্যাংক ইউ সো মাচ। জিনিয়া, এগুলো তোমাদের জন্য। ওহ থ্যাংক ইউ আন্টি, বাট এসবের কি দরকার ছিল? এই পুরোটাই হলো হোম মিনিস্টারের ডিপার্টমেন্ট। উনি যখন ডিসাইড করেছেন তখন আমি কে বলার। বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে? ইউ আর লুকিং লাইক এ $1 মিলিয়ন ডায়মন্ড বেটা। আজকে তো আমার উদয় চোখে ফেরাতে পারবে না এদিক থেকে। থ্যাংক ইউ আন্টি। তবে তিনি কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সত্যি তো মিসেস মুখার্জি, উদয় কোথায়? হ্যাঁ, দেশে ফিরেছে ইয়াং ম্যান, আমরা তো দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আশ্চর্য, এই ছেলেকে তো দেখছি চোখের আড়াল করলেই সেদিক ওদিক ফুরুত হয়ে যায়। না, এভাবে তো চলবে না। একে তো দেখছি পায়ে শেকল পরিয়ে রাখতেই হবে। ক্যান ইউ হোল্ড? একটু ধরবে? হ্যাঁ। কাকিমুনি ফোন করছে। আচ্ছা রিমলি, তুমি চিন্তা করো না, তুমি রেস্ট নাও, আর আমি দেখছি তোমার জন্য যদি কোনো কাজের ব্যবস্থা করা যায়। আর তুমি সাবধানে থেকো, আর তোমার কেষ্ট ঠাকুরকেও সাবধানে রেখো। হাই সৃজাদি। ও মাই গড, ইউ আর লুকিং সো প্রিটি। কোথা থেকে নিয়েছো ড্রেসটা? আমাদের প্রেজেন্সে
উদয়ের অ্যাবসেন্ট থাকাটাকে কভার আপ করার জন্যই তুমি এসব কথা বলছো, তাই না জিনিয়া? শোনো, তুমি এসব নিয়ে একদম বদার্ড হবে না। আসতে দাও না উদয়কে, ওর সঙ্গে বাকিটা আমি বুঝে নেব। বাবা, এইটুকু মেয়ের কি গাম্ভীর্য, কি পার্সোনালিটি! দেখে তো মনে হচ্ছে একেবারে আন্টি ট্রু কপি। মামিমা কি সৃজাদিকে এমনি এমনি পছন্দ করেছে? সৃজাদির মধ্যে মামিমার মতো এক্স ফ্যাক্টর আছে, বুঝলে? বুঝলাম। কি ব্যাপার লোকা, ওয়ের ইজ উদয়? ফোন করেন না? হ্যাঁ দিদি, আমি তোকে ফোন করলাম কিন্তু ও তো ফোনটা ধরলোই না। তুমি তুমি এই নাকি সমস্ত কিছু পারফেক্টলি অ্যারেঞ্জ করে রেখেছিলে? অপদার্থ কোথাকার, যদি একটাও কাজ হয়। তুমি বিশ্বাস করো, আমি না সবটা খুব পারফেক্টলি অ্যারেঞ্জ করে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলি। সরি মিস্টার গুহ, আসলে আমার ছেলেটার যে মাঝে মাঝে কী খেয়াল হয়, কিসে যে বিজি হয়ে যায় বুঝতেও পারি না। এনিওয়ে আমরা তাহলে শুরু করি পার্টি। আচ্ছা, কিন্তু যার অনারে পার্টি, তার অ্যাবসেন্সে পার্টি শুরু করাটা কি উচিত হবে? ডোন্ট ওয়ারি ড্যাড, আমি উদয়কে এক্ষুনি ফোন করে বলছি। আমরা ওর পার্টিতে এসেছিলাম ঠিকই, কিন্তু যেহেতু এখানে প্রেজেন্ট নয়, আমরা এক্ষুনি এখান থেকে ফিরে যাব। রাগ জিনিসটা খুব একটা ভালো না হলেও সুন্দরী মহিলাদের সাথে বেশ মানায় কিন্তু। এই তো উদয় দিদি, এই তো উদয় চলে এসেছে। কোথায় ছিলি? আরে ওয়েলকাম ওয়েলকাম, ম্যান অফ দ্য মোমেন্ট। তোমার সঙ্গে আমার জাস্ট কোনো কথা নেই। কেন, কি হলো? মানে কি হয়েছে মানে কি? তোমার অনারে এখানে পার্টি হচ্ছে, মম ড্যাড এখানে সবাই তোমার জন্য ওয়েট করছে, আর তোমারই কোনো পাত্তা নেই। দিস ইজ জাস্ট নট ফেয়ার উদয়। সৃজার রাগ করাটা তো যথেষ্ট জাস্টিফাইড বেটা। তুমি ছিলে কোথায় বলো তো? তুমি কি আউট হাউসের থেকে গিয়েছিলে উদয়? না না, আউট হাউসের দিকে না, অ্যাকচুয়ালি আমি একটু গার্ডেনটা ঘুরে এলাম। মানে ইউ নো হাউ মাচ আই লাভ প্লান্টস, রাইট মম? আমার থেকেও বেশি? নো, অ্যাবসলিউটলি নট। ওয়েট, দিস ইজ ফর ইউ। কি বুঝছেন মিস্টার গুহ? মানভঞ্জনের ব্যাপারটা কিন্তু খুব ভালো জানে উদয়। আফটার আপনার ছেলে বলে কথা। আমি তোমার কাছ থেকে রেড রোজ এক্সপেক্ট করছিলাম উদয়। সেটা ওঠাই তুমি নিজের কাছে রেখে দাও, দেখবে গরমে গরমে ওই গোলাপি গোলাপটা লাল গোলাপ হয়ে গেছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ইয়াং ম্যান, আরে থাক থাক, কি করছোটা কি? ইয়াং ম্যান, হ্যান্ডশেক করো। এখনকার দিনে কেউ প্রণাম করে নাকি? আমি করি, এটা আমার মমের শিক্ষা। সত্যি মিসেস মুখার্জি, আপনার ছেলে কিন্তু মানুষের মতো মানুষ হয়েছে। हाय हाय, जोड़ी सलामत रहे। কি হচ্ছে?
কি হচ্ছে এই গাল ফুলে যাবে এই পড়ে যাবে তুই তুই একটা সিপ নে, এক্ষুনি সিপ না, আগে চিয়ার্স কর। হ্যাঁ ঠিক আছে Cheers. গালটা এবার- সব খাবো কি করে? এবার sip নে। কি হলো ডার্লিং, হাত ফাঁকা কেন? ও মা, মুখটা ওরকম লাগছে কেন? তোমার মন খারাপ হচ্ছে না? বাড়িতে একজনের অনারে পার্টি হচ্ছে, কত ফুল, কত মজা, আর আমার বাপুটা সেই কোন বিদেশ বিভুইয়ে পড়ে আছে। আমি কতবার তোমাকে বলেছিলাম রূপ ওকে বাইরে পড়তে পাঠিও না, পাঠিও না, আমার কথা শোনোনি। আমার কষ্ট হয় রূপ, সেই দিদির কথাই শিরোধার্য। আচ্ছা, ক্যাটারিং পড়তে যে কেউ বাইরে যায় তো কোনোদিন আমি বাপের জন্মে শুনিনি বাপু। কি বললে? ক্যাটারিং? ও মাই গড, দ্যাট ইজ কল্ড হোটেল ম্যানেজমেন্ট। ওই একই হলো। কাকিমণি, তুমি হোটেল ম্যানেজমেন্টকে ক্যাটারিং একদম চুপ। বেশি হাসি ফুটেছে না তোমার মুখে? ক্যাটারিং? দুজনকে রাজ্যটক লাগছে, কি বলেন? সে তো লাগছেই। এবার শুধু সময় সুযোগ করে 4 হাত এক করে দিতে পারলেই আমার শান্তি। তোমার কাছে শুধু আমার একটাই চাওয়া, যে যেখানে যেমনভাবে আসে তাকে সকলে তুমি ভালো রাখো, সকলের তুমি ভালো কইরো, আর তার সঙ্গে আমাকেও মঙ্গল কইরো। এই যা, তোমারে তো জল দেওয়া হইল না, কিন্তু জল আমি তোমারে দিমু কিসে? জনার্দন জেঠুরে জিগাই। হ্যাঁ, যাই। কি মানে এটা কি হচ্ছে? যখন পার্টি হচ্ছে কি রে বড়দা ভাই, বরং না। হ্যাঁ এই তো পার্টি হচ্ছে তো, চিয়ার্স। এই যে লাভ বার্ডস। আচ্ছা সুজাদি, তুমি বলো এটা কোনো পার্টি হচ্ছে? গান নেই, কিছু নেই, কেমন বোরিং লাগছে। কিছু তো একটা করতে হবে। চলো তুমি আমার সাথে চলো, এসো। মম, মম বলো। তুমি কিন্তু আজকাল কাউকে বকবে না। মম, বোর লাগছে, নাচ নেই, গান নেই, এটা কি পার্টি হচ্ছে? ও মা, বকবো কেন? পার্টি হলে তো একটু নাচ গান হবে। যাও তোমরা এনজয় করো, যাও। মিস্টার গুহ, বাচ্চারা ওদের মতো এনজয় করুক। চলুন আমরা ভেতরে গিয়ে কাজের কথাগুলো সেরে ফেলি। হ্যাঁ শিওর, চলো। রূপজিৎ, হ্যাঁ বৌদি। পুরুষ সিংহ এখন ভিতর ডিম।
এবার কিন্তু আপনার পলিটিক্সে জয়েন করা উচিত মিসেস মুখার্জি। ইটস হাই টাইম। কি যে বলেন, আমি আর পলিটিক্স? না না, আমি সিরিয়াসলি বলছি, আপনি গ্রিন সিগন্যাল দিলে রুলিং পার্টি আপনাকে লুফে নেবে। না না, ব্যবসা ছাড়া আমি আর কিচ্ছু বুঝি না। এইটা আপনার মডেস্টি মিসেস মুখার্জি। দেখুন, ব্যবসা আর পলিটিক্স হচ্ছে কয়েনের এপিট আর ওপিট, দুটোই দুটোর সাথে জড়িয়ে। ব্যবসা ছাড়া পলিটিক্স হয় না, আবার পলিটিক্স ছাড়া ব্যবসা হয় না। হ্যাঁ, এটা যদিও আপনি ঠিকই বলেছেন। তাই তো বলছি, আই ট্রুলি বিলিভ যে এত বড় কোম্পানি চালাতে পারে, সে সরকারটাও চালাতে পারে। আচ্ছা, আমার যে পরিচিত আমলা আছে দিল্লিতে, উনি কিন্তু আপনার সাথে দেখা করতে চান। জয়েন করুন বা না করুন সে তো পরের কথা, আপনি তো একবার দেখা করতেই পারেন, তাই না? বৌদি, প্রস্তাবটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতন নয়। একবার মিট করতে ক্ষতি কি, মিট করো না। হ্যাঁ মিসেস মুখার্জি, আপনার মধ্যে যে পোটেনশিয়াল আছে তা ওয়েস্ট হতে দেবেন না। হ্যাঁ, হোলির দিন দিল্লিতে ওনার বাড়িতে একটা পার্টি আছে, উনি আপনার সাথে ওখানেই দেখা করতে চান। তো আপনি যদি বলেন তাহলে হ্যাঁ করে দিই। ঠিক আছে, আপনারা সবাই যখন এত করে বলছেন তখন হ্যাঁ করে দিন। তাহলে এই অনারে একটা টোস্ট হয়ে যাক। হয়ে যাক। চিয়ার্স। এতক্ষণ কোথায় ছিলে জয়? তুমি তুমি আমাকে ফোন করোনি কেন? অফিসের কাজ চলছিল কোয়েনা। অ্যাকচুয়ালি কি জানো তো, আজকে তানিশা ম্যাম আমাকে একটা গোটা প্রজেক্ট ফাইল রেডি করতে দিয়েছিলেন। যাই হোক, তুমি কেমন সেজেছো একবার দেখি। সেটা কিভাবে দেখাবো শুনি? একটা ভিডিও কল করি। এই না, কি বলছো কি তুমি? বাড়ি ভর্তি লোক, এই সময় ভিডিও কলিং আমি করতেই পারবো না। ওকে ওকে ফাইন, তাহলে অ্যাটলিস্ট একটা ফটো তো পাঠাও। ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। বলুন, কি করতে পারি আপনার জন্য? পরমদা, আমার একটা ছবি তুলে দেবে প্লিজ? একটা ছবি কেন, 1 লাখ, না না 100টা ছবি তুলে দিচ্ছি। তবে তার আগে আমার একটা প্রশ্ন আছে। কাকে কাকে পাঠানো হবে? হ্যাঁ, দাও দাও দাও। হ্যাঁ, এই দেখ রিমলিদি, এটাতে পোলাও আছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখি এটাতে আবার কি আছে। রিমলিদি, এটাতে মাংস আছে। এইগুলো সব কি খাবার রিমলিদি? এইগুলো তো আমাদের নামও জানা নেই। বল, এত সব খাবার খেলে পেট খারাপ করবে না? এর চাইতে তো আমার কাছে ডিম ভাতই ভালো। একদিন আমরা ডিম ভাত খাবো, দেখিস? গোটা ডিম। বেশ, তাই হইব। এই মেয়ে, সাহস তো কম নয় তোমার। তুমি আমাদের পার্টির মধ্যে ঢুকে এসেছো।
একদম চুপ। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমাদের খাবারের মধ্যে লোভ দিচ্ছ? চুপ। কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো যে? লজ্জা শরম বলতে কিচ্ছু নেই না? তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে না বের করলে না তুমি বেরোবে না। দাঁড়াও।